নামাজ পড়তে হবে ভিতরে না। হ্যাঁ ভাই প্রোগ্রাম থেকে আমরা বাইরে ভাই গাড়ি আনো আপনি সাথে বসেন ভাই কোনো প্রোগ্রাম থেকে আমরা বাইরে বসেন যাই আমার বিজলি যদি আমার এখানে বাধা দেয় তাহলে আমি ভারতের দোয়া করতে গেলে তখন কি হবে? এটা আমার তুরস্কের সফর, ইন্টারন্যাশনাল সফর, এটা দেখতে পারেন ভাই। আর ভাই হ্যাঁ আমার ভাই করছি আমি ক্লাস আমি ক্লাস সমস্যা কিছু না ভাই আমি বলতে চান বেরিয়েছি বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখবেন হাইকোর্টে আমি একটা প্রোগ্রাম করছি। হ্যাঁ ঠিক আছে, শাহবাগের ওসি জানে আমার সফর হলো সিলেটে যাব। আমি ভারত বাংলাদেশের বা পাকিস্তানের যে ঐক্য, আপনারা নর্মাল আমাদের একটা বাংলাদেশ বিভক্তি হচ্ছে। আমি বিএনপি করছি, আজকে আওয়ামী লীগ, এত নির্যাতন, কালকে জামাত, উম্মতা মোহাম্মদ এক করতে হবে তো এখন নর্মাল ব্যাপার তো ভাই। স্বাভাবিকভাবে সুস্থ আঙ্কেল মনে হয়, আমার কাছে তো মনে হয় মনে হয় কি মনে হয় ঠিক আছে না না ওরা সমস্যা আছে আপনাদের না না এই যে কাগজপত্র এলো কত রেডি দিয়ে বাইরে চলে এটা কি মনে হয়? আমি তো আঙ্কেল একটা কাজে বাসাশিপ, আমি আমার সার্টিফিকেট নিয়ে বের হতে পারবো না, সার্টিফিকেট নিয়ে বের হতে পারবো না। আমার ইন্টারন্যাশনাল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এটা দিয়ে বের হতে পারবো না। যাই কিছু আছে সেটা একটা গোছাল থাকবে, সেটা একটা সম্পূর্ণ আপনি তো আঙ্কেল এলোমেলো বললেন আঙ্কেল, আমি তো আপনার সন্তান, আমি আপনার বাংলাদেশের হয়ে ফাইট করতেছি। আপনি অস্ত্র নিয়ে, আমি অস্ত্র ছাড়া, আমি তো এক বাংলাদেশ চাচ্ছি, এটা অন্যায়। আচ্ছা ভাই ঠিক আছে, আমরা নাম কি? আমার নাম মাসুদ। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসছি, আমি গাড়ি নিয়ে আসি, আমি নামাজ পড়েছি ভাই। না ভাই আসতো ব্যাগের নামাজটা ফিরে আর গিয়েছে তাও রেখে আমি নামাজ পড়তে আসছি এশার নামাজ পড়ে শরীফুদ্দিন সাহেবের কবর জিয়ারত করবো। আবার বাংলাদেশের পতাকা নিয়ে আসছি একটা, আমাদের একটা সিম্পল আচ্ছা আমি কত বর্বর থেকে যা থাকে বাইরে কোথাও পড়ি, আমি এটা জন্য আমি নামাজ পড়তে আসছি বাইরে কোথাও পড়ি। আঙ্কেলের কথা বুঝে আঙ্কেল আমার কথা বুঝতে পারছি আপনাকে বাইরে কোথাও পড়ি, বাপের থেকে পারিবারিক কথা আমি তো ঘটতে পারি, বাইরে কোথাও পড়ি। আমি একটা কথা বলতে পারেন আপনাদের, একটা কেন 10টা কেন, আপনি আমাদের বাংলাদেশ বিজিবি, আপনারা বর্ডারে, আপনারা আমাদের নিরাপত্তায়, আর আমরা যখন দোয়া করি, আমি তো ইমোশনাল ছেলে, কেন রাগ করতেছি এটা বলি। আমার এই থানায় মামলা নির্যাতনে বিএনপি করতাম, ছাত্রদলের প্রতিষ্ঠাকারী সাংগঠনিক, এতটা সাফারার হয়েছি। আমার আব্বুর শরীর খারাপ, সে বাংলাদেশ ন্যাশনাল, আমি ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, তুরস্কের রাষ্ট্রপতি গিফট নিয়ে বের হয়েছি একটা ইমোশন জার্নিতে, যে বাংলাদেশটা এক থাকুক। আমি একদম আপনাকে বুঝাতে পারছি যে আমরাই তো রাজনীতির নামে প্রতিহিংসা বা দলবাজি। আমি শাহবাগে রাজনীতি করতে যে আমার 30 লাখ টাকা মামলা চলে গেছে বা 40 লাখ টাকা মামলা চলে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, সরকার পতনের পর আমি একটা কাজে ঢুকছি বা ডিভিশন আমি ধার করছি। আমি জাস্ট এই গল্পটা আপনাকে বলতে গেছি। শরীফুদ্দিন সাহেব যাবেন? হ্যাঁ যাবো। নামাজ পড়তে হবে? হ্যাঁ গাড়ি আনো আপনি সাথে বসেন, কোনো প্রোগ্রাম থেকে আপনার বাইরে বসেন।